আজকে অনেকদিন পর আমি অ্যাকোরিয়াম রিলেটেড কোনো ভিডিও বানাচ্ছি। অ্যাকচুয়ালি পনিও মারা যাওয়ার পর থেকে আমি আর অ্যাকোরিয়াম ধরেও দেখি নাই। সো আজকে আমি আবার নিউ করে এটার একটা সেট আপ করবো। কয়েকদিন আগে কয়েকটা সিকলেট ফিশ কিনেছিলাম। সো এখন ওইগুলোকে রাখার জন্য আমার অ্যাকোরিয়ামটা নতুন করে সেট আপ করতে হবে। দ্যাটস ওয়াই আমি সবার আগে আমার পুরোনো যে ফিল্টার ওইটা আমি ভালো করে ক্লিন করে সাইফন পাইপ দিয়ে পুরোনো পানিগুলো রিমুভ করে নিয়েছি। এখন আমি অ্যাকোরিয়ামটা ভালো করে ক্লিন করার পর আগের পুরোনো বালিগুলোই আমি আবার ভালো করে ওয়াশ করে দেন আমার অ্যাকোরিয়ামে দিয়ে দিচ্ছি। এন্ড এবার একটু বালির পরিমাণ বেশি রাখবো, কারণ আমার হুট করে মনে পড়েছে যে পোলার প্যারট কেভ টাইপের জায়গাতে থাকতে বেশি পছন্দ করে এন্ড ওরা এটার মধ্যে ডিম বাচ্চাও দেয়। দ্যাটস ওয়াই আমি পুরোনো আমার মাটির যে কাপ ছিল দুইটা, ওইগুলো দিয়ে আমি ভালো করে একটা কেভ টাইপের স্ট্রাকচার বানিয়ে নিয়েছি যেন ওরা এটার মধ্যে লুকায় থাকতে পারে। এন্ড এইভাবে সেট আপ করার প্ল্যানটা হুট করেই আমার মাথায় চলে আসছে, একদমই প্রি প্ল্যান ছিল না। সো তারপরে আমি কিছু পরিমাণ নতুন পানি অ্যাড করব এন্ড কিছু পরিমাণ জমিয়ে রাখা আগের পুরোনো পানি আমি অ্যাড করব যেন বেনিফিশিয়াল ব্যাকটেরিয়া গুলো থাকে। আর এই পলিটা ইউজ করেছি যেন স্যান্ডগুলো এলোমেলো না হয়, নিজের জায়গাতেই থাকে, তাও পানি ঢালার পরে একটু তো এলোমেলো হয়। তা আমি হাত দিয়ে ঠিক করে নিচ্ছি এন্ড তারপরে আমার জমিয়ে রাখা আগের পুরোনো পানিটা দিয়ে দিব। আর ফিল্টারটা একদম কর্নারে সেট করব। এখন পানিটা অনেক বেশি ক্লাউডি হয়ে আছে, বাট একদিনের মধ্যে এটা ঠিক হয়ে যাবে। এখন আমি কিছু পুরোনো পাথর এখানে অ্যাড করব, এগুলো বেনিফিশিয়াল ব্যাকটেরিয়া ক্যারি করতে হেল্প করে। এগুলো আগেও ছিল অ্যাকোরিয়ামে। দেন আমি আমার আউটডোর পন্ড থেকে কিছু অ্যাকোয়াটিক প্ল্যান্ট কালেক্ট করি এন্ড এখানে 5-6 প্রকারের আছে। এন্ড এখানে বেশিরভাগ স্পাইরাল ভিল, জাঙ্গল ভিল, হর্নট, মিক্রা, ডেন্সা, রোটেলা, গাপিগ্রাস এন্ড আরো কিছু টাইপের আছে। এখন আমি আমার ফিল্টার যেই সাইডে রেখেছি ওই সাইডটা ভালো করে প্ল্যান্ট দিয়ে আমি হাইড করে দিব যেন ফিল্টারটা দেখা না যায়, বাট বেশি হিজিবিজি করব না যেন ফিল্টারটাও প্রপারলি কাজ করে। এন্ড আমি কেভের উঁচু জায়গাতে আমি সব থিন প্ল্যান্ট গুলো লাগিয়েছি, যেমন স্পাইরাল ভেল, জাঙ্গল ভেল, দেন হচ্ছে গাপি গ্রাস। এগুলো একটু হেয়ার টাইপের লুক দেয় এন্ড আমার কাছে ভালো লাগে। দ্যাটস ওয়াই আমি উঁচু জায়গাটাতে এগুলো আমি সেট করেছি এন্ড সেট করার পর কিছুটা এমন দেখাচ্ছে। তারপর আমি একটা ট্রি বানিয়েছিলাম, সো ওটাও অ্যাড করেছি। দেন আমি ফিশ শপে যাই এন্ড আমি এই কিউট প্যারটটার সাথে দেখা হয় আমার। ও এত বেশি প্রিটি ছিল, এত অ্যাডোরেবল ছিল। তো আমি তারপর কিছু ফিশ কিনি এন্ড আমি পোলার প্যারট নিয়েছিলাম এন্ড আমার আগের থেকে দুইটা জুয়েল সিকলেট ছিল এন্ড হোপসো এরা মারামারি করবে না, যদি করে আমি সরাই দিব। দেন আমাকে শপকিপার বললো যে আমার অ্যাকোরিয়ামে কিছু সিরামিক রিং অ্যাড করতে, সো অ্যাড করলাম। দেন আমি একটু মেথিনিল ব্লু ইউজ করেছি এন্ড একটু ভালোটা ইউজ করতে পারলে ভালো হয়। দেন আমি আমার ফিশ গুলোকে আলাদা করে নিয়েছি এন্ড এখানে 6টা মাছ আছে, 4টা পোলার প্যারট এন্ড 2টা হচ্ছে জুয়েল সিকলেট। এন্ড আমার পোলার প্যারট গুলো যেহেতু প্লাটিনাম, সো এগুলো হোয়াইট এন্ড আমার ব্যাকগ্রাউন্ডও হোয়াইট। দ্যাটস ওয়াই এগুলোকে একদমই দেখা যাবে না, তাই আমি একটা ব্ল্যাক হচ্ছে ব্যাকগ্রাউন্ড অ্যাড করব যেন হোয়াইট ফিশ গুলো ভালো করে পপ করে। এন্ড দেখো ব্যাকগ্রাউন্ডটা অ্যাড করার পরেই এটা লুকটা পুরো চেঞ্জ হয়ে গেছে। এখন অবজেক্ট গুলো খুবই ভালোভাবে ফোকাস করা যাচ্ছে। সো এখন হচ্ছে আমি এগুলোকে অ্যাক্লিমেট হতে দিয়েছি এন্ড আমি কিছুক্ষণ অ্যাক্লিমেট হওয়ার পর আমি আমার অ্যাকোরিয়ামে এগুলোকে রিলিজ করে দিব। ওদের রিলিজ করার পর ফার্স্ট 30 মিনিট ওরা জাস্ট এক্সপ্লোর করেছে পুরাটা অ্যাকোরিয়াম। সো এটা ছিল আমার অ্যাকোরিয়ামের ফাইনাল লুক। আই হোপ ইউ অল এনজয়েড দিস ভিডিও। আমার কাছে এটার আউটলুক খুবই ভালো লেগেছে এন্ড সবচেয়ে বড় কথা, পরবর্তীতে যদি মনে হয় যে এরা মারামারি করছে, সো আমি জুয়েল সিকলেট গুলো এন্ড আমার পোলার প্যারট গুলো আলাদা করে দেবো। বাট রাইট নাও আমি যেটা নোটিস করেছি সেটা হচ্ছে আমার পোলার প্যারট গুলো পোলার প্যারটের সাথে ঝগড়া করছে এন্ড জুয়েল সিকলেট জুয়েল সিকলেটের সাথে, মানে ওরা একজন আরেকজনের সাথে ঝগড়া করছে। আমার পোলার প্যারট গুলো পোলার প্যারটের সাথে মারামারি করছে এন্ড আমার জুয়েল সিকলেটটা ছোট জুয়েল সিকলেটটাকে তাড়া করছে। সো প্লিজ তোমরা এটার কোনো সলিউশন জানলে আমাকে জানাবা প্লিজ। আমি ভাবছি হয়তো বড় মাছগুলো ছোট মাছগুলোকে মারবে, বাট অ্যাকচুয়ালি এটার উল্টা হচ্ছে, ওরা নিজেরা নিজেরা মারামারি করছে। সো দ্যাটস ইট ফর টুডে। আই হোপ ইউ অল এনজয়েড দিস ভিডিও। আমি নেক্সট একটা ভিডিও সুন আপলোড করে দেবো। টিল দেন আল্লাহ হাফেজ।